হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? বাসায় তৈরি করা চা দোকানের মতো পারফেক্ট হয় না কেন? এটা আমাদের কম বেশি সবারই মনে প্রশ্ন জাগে। আজকে আমি দোকানের মতো পারফেক্ট চা তৈরি করে দেখাবো। এই চা দেখতে যেমন দোকানের মতো, এর টেস্টও সেম হবে। আমি আজকে আদা আর লেবু দিয়ে চা তৈরি করে দেখাবো। প্রথমে আমি পানি নিয়ে নিয়েছি, আর আমি আজকে 1 কাপ চা তৈরি করব, আর 1 কাপ চায়ের জন্য আমি 1 কাপ পানি নিয়েছি। এবার পানিটাকে খুব ভালোভাবে ফুটাতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, পানি যত ভালোভাবে ফুটাবেন চা তত ভালো হবে। পানি ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো একটি তেজপাতা। তেজপাতার ফ্লেভার রং চার মধ্যে খুব ভালো আসে। এরপর দিয়ে দেব আদা কুচি, আরও দিয়ে দেব 1 চা চামচ চিনি। আমি এখানে 1 চা চামচ সাদা চিনি ব্যবহার করেছি, আর 1 কাপ চায়ের জন্য 1 চা চামচ চিনি যথেষ্ট। একটি চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে দেবো, এতে করে চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। পানির মধ্যে চিনিটা খুব ভালোভাবে মিশে যাওয়ার পর আরও 1 থেকে 1.5 মিনিটের মতো পানিটাকে ফুটিয়ে নেব। চা পাতা দেওয়ার আগে পানিটা খুব ভালোভাবে জাল করে নেব, কারণ চা পাতা দেওয়ার পর পানি বেশিক্ষণ জাল করলে চায়ের টেস্ট নষ্ট হয়ে যায়। পানি খুব ভালোভাবে জাল করার পর এর মধ্যে 1/2 চা চামচের থেকেও একটু কম চা পাতা দিয়ে দেব। যারা কড়া লিকার পছন্দ করেন তারা একটু বাড়িয়ে দেবেন, কিন্তু আমি হালকা লিকারের চা পছন্দ করি, তাই আমি 1/2 চা চামচের থেকেও একটু কম দিয়েছি। এবার একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে দেব, এতে করে চায়ের কালার খুব তাড়াতাড়ি চলে আসবে আর বেশিক্ষণ জাল করতে হবে না। যাদের ঠান্ডা জ্বরের সমস্যা আছে তাদের জন্য এই আদা আর লেবুর চা খুবই উপকারী। চুলায় থাকা অবস্থায় কখনো চায়ের মধ্যে ডিরেক্ট লেবুর রস দিতে যাবেন না। এই কাজটি অনেকেই করে থাকে, আর যার ফলে চা দোকানের মতো পারফেক্ট হয় না আর চায়ের টেস্ট ভালো আসে না। আমার চা তৈরি হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চুলার আঁচ অফ করে দেব। এবার আমি একটি স্বচ্ছ কাচের কাপ নিয়ে নেব এবং এর মধ্যে 1 টুকরো লেবু দিয়ে দেব। লেবুটাকে আমি গোল করে কেটে নিয়েছি। এভাবে গোল করে লেবু কেটে দিলে দেখতে অনেক ভালো লাগে, তাই আমি এভাবে দিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ আদা কুচি। এবার একটি চামচের সাহায্যে চেপে চেপে কয়েক ফোঁটা লেবুর রস বের করে নেব। চায়ের মধ্যে কখনো অনেক বেশি লেবুর রস দিতে যাবেন না, এতে করে চায়ের টেস্ট ভালো আসবে না। কয়েক ফোঁটা লেবুর রস দিলেই চায়ের মধ্যে খুব সুন্দর একটি কালার আসে। এবার আমি চাটাকে ঢেলে নেব। এবার একটি চামচ দিয়ে একটু নেড়ে দেব, এতে করে চায়ের সাথে লেবুর রসটা মিশে যাবে। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আদা আর লেবুর চা। আমার চায়ের কালারটা দেখতে পাচ্ছেন, হুবহু দোকানের মতো হয়েছে। আমার এই ভিডিও ফলো করে টিপসগুলো মেনে আপনারাও যদি বাসায় এভাবে আদা আর লেবুর চা তৈরি করেন, দোকানের চায়ের মতো টেস্ট হবে। আমার তো ভিডিওতে ভয়েস দিতে গিয়ে এর কালার দেখেই মনে হচ্ছে এখন আবার চা বানাতে হবে। আদা এবং লেবুর চা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর যাদের ঠান্ডা জ্বরের সমস্যা আছে তাদের জন্য আরও বেশি উপকারী। আজকে এই পর্যন্তই। আমার এই চায়ের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।